নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন ডাক বাংলো। আচ্ছা, এই রেসিপিটা করার জন্য আলু ডিম দুটোই লাগবে চিকেন 1 কেজি নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা আর টক দই। বাড়িতে কালবাট চিকেন কেনা ছিল, সেটা দিয়েই আমি বানাচ্ছি। তাহলে চলো বানানো শুরু করি। চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1.5 চামচ, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি 2 চামচের মতো, আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেবো আদা বাটা 2 চামচ, রসুন দেবো 1.5 চামচের মতো, আর 1 চামচের একটু কম গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে দিয়ে দেবো 4 চামচ টক দই। ডিম আর আলুটা কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেটা আর দেখাচ্ছি না। আর এদিকে ম্যারিনেট করে নিতে হবে, অনেকটাই কাজ। একে অনেকক্ষণ ধরেই তো রেখে দিতে হবে ম্যারিনেট করে, না হলে আবার টেস্টটা আসবে না। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সর্ষের তেল। সব কিছু দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে চেপে চেপে এবারে মেখে নিতে হবে। 20 থেকে 25 মিনিট আমি এই মাখা অবস্থায় ম্যারিনেট করে রেখে দেব। ডিম আর আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ডিমের খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে আলু আর ডিম তুলে নিয়েছি। চিকেনটা এবারে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি সাইডে। কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ডিম আর আলুগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভাজবো, কারণ ডিমের কালারটাও খুব সুন্দর দেখতে হবে। ডিমগুলো তো ভালো ভাজা হয়েই গেছে। এবারে সাইডে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর ডিমগুলোকে এবারে তুলে নেব। আলুগুলো এবারে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই হবে। আলুর গায়েও সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে আবারও অল্প একটু সর্ষের তেল দেব। দেওয়ার পরে একটু গোটা গরম মশলা দিয়ে দেব, 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু জয়িত্রী আর সামান্য দারচিনি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু ভালো করে ভেজে নিয়ে সুন্দর গন্ধ যেই বেরিয়েছে, ওই সময় দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো নুন। নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তোমরা সবাই জানো। এবারে একটা বড় টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি, কারণ যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য পেঁয়াজটার সঙ্গে টমেটোটাও খুব ভালো করে গলে যাবে। মাঝে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এবারে এখানে আবারও 1 চামচ আদা দেব। আদাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজ, টমেটো আর আদা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো তুলে দিচ্ছি। চিকেনগুলো তুলে দেওয়ার পরেই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। এই চিকেনটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাঝে 2 থেকে 3 বার কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে উপরের চিকেনগুলো নিচে আসবে না, আর একভাবে নিচের দিকটাই সিদ্ধ হবে, সেই জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে মাঝের মধ্যেই খুব ভালো করে কষে নিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ কালারটা, তেলটা অনেকটা ছেড়ে এসেছে, কিন্তু যেহেতু কালবাট চিকেন না, এখনও কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি। এই সময় ব্রয়লার চিকেন হলে কিন্তু একদম রেডি হয়ে যেত। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা অবশ্যই চিকেন অনুযায়ী দেব, আর যেহেতু আলু আর ডিম পড়বে সেই অনুযায়ী জলটা মেজারমেন্ট করে দিতে হবে। জল দেবার পর আরও 10 মিনিট কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। এবারে আমাদের তুলে দিতে হবে আলু, তারপরে তুলে দেব ডিমগুলো। আলু তো সিদ্ধ করাই ছিল, তাই না, আগে থেকে, সেই জন্য শেষের দিকে দিলাম। এই কালবাট চিকেন রান্না করতে হলে কড়ার মধ্যে অন্তত 30 থেকে 40 মিনিট সময় দিতেই হবে, আর সেটা আমি এই কষার মাধ্যমে ঢাকা চাপা দিয়েই বানিয়ে ফেললাম। তোমরা চাইলে কিন্তু এটা কুকারেই করতে পারো। এবারে ঢাকা দিয়ে 15 মিনিটের মতন একদম লো হিটে রান্নাটা করে নিয়েছি। শেষে রেডি হয়ে গেল আমাদের চিকেন ডাক বাংলো। এখন আমাদের সার্ভিং বোলের মধ্যে তুলে নিতে হবে। আমার ভিডিও ভালো লাগলে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। চিকেন ডাক বাংলো তো রেডি হয়ে গেছে, আর বাঙালি ভাত না খেলে কি হয়? সব কিছু রেসিপিই আমরা আগে ভাত দিয়ে ট্রাই করি, তাই না? নাও বসে পড়ো দেখি। ভাত তো বাড়াই হয়ে গেছে, 1 পিস চিকেন, একটা ডিম আর 1 পিস আলু আর একটু গ্রেভি। আর কি লাগবে?
এই পুজোয় একবার এইভাবে বানিও। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।